আল্লাহ তাআলার সামনে বিনয়ী হওয়া, আল্লাহ তাআলার সামনে নত হওয়া। বলেন, এজন্যই সেজদা আবদিয়তের কি চূড়ান্ত বহিঃপ্রকাশ। সেজদা আবদিয়তের কি চূড়ান্ত বহিঃপ্রকাশ। এজন্য আল্লাহ তাআলা বান্দার কোন হালত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? সেজদার হালত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয় সেজদার হালতে। এজন্য রাসূল বলেন, ফালইউবালিগ ফীহি আদ-দুআ। এজন্য সেজদার হালতে সবচেয়ে বেশি দোয়া করো। সেজদার হালতে সবচেয়ে বেশি কি করো? আপনি পড়তে থাকেন সেজদার হালতে, রব্বি গফিরলি, বাস, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। পড়তে থাকেন। পারি না তো কিছুই, পড়বো কি? বাস্তবতা এমন কি? পারি না তো কিছুই, কি পড়ব? ভালোবাসার সাথে আল্লাহ তাআলার জন্য নত হওয়া, এটাকে বলে আবদিয়ত। ভালোবাসার সাথে আল্লাহ তাআলার জন্য কি হওয়া? নত হওয়া, এটাকে কি বলে? আবদিয়ত বলে। আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ তাআলার ভালোবাসায় আল্লাহ তাআলার সামনে নত হওয়া, এটার নাম হলো আবদিয়ত। এজন্য বান্দা হলো আবদ, আর আল্লাহ তাআলা হলেন মাবুদ। ওই আবদ থেকেই মাবুদ। বান্দা হবে, নত হবে, আর মাবুদ যার সামনে নত হবে। এজন্য বান্দা কি? আবদ। আল্লাহ তাআলা কি? লা ইস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ। সমস্ত নবীরা নিজেদেরকে আবদ বলতে পছন্দ করতেন। আবদ বলতে কি করতেন? পছন্দ করতেন। নিজেরা নিজেদেরকে আবদ বলতে লজ্জাবোধ করতেন না। এই জন্য আল্লাহ তাআলাও যেখানে রাসূলকে খুব প্রিয় সম্ভাষণ করার প্রয়োজন ছিল, সেখানে আবদ বলছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা এখানে রাসূলকে কি বলছেন? আবদ বলছেন, আবদ। এই জন্য ওই নামগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, যে নামের সাথে আব্দুল সংযুক্ত আছে। আব্দুল সংযুক্ত নামগুলো আল্লাহ তাআলার কাছে কি সবচেয়ে বেশি প্রিয়। লেকিন আমাদের দেশের নাটকে, সিনেমায়, ছবিতে সবচেয়ে হাবা গোবাটাকে বলে আব্দুল। বুঝেন না? সবচেয়ে হাবা গোবাটাকে কি বলে? আব্দুল বলে। কি লেখা বলেন তো? শুধু ইসলামের ওই মতাদর্শকে কুঠারাঘাত করার জন্য, ওই ইসলামের ওই প্রিয় কথাটাকে উপহাস করার জন্য। আল্লাহ তাআলা এজন্য মেরাজের রাতে রাসূল আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে মেরাজ করিয়েছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমি আমার বান্দাকে, মা তার ছেলেকে ছেলে বলবে, এটাই স্বাভাবিক। ছেলে তার মাকে মা বলবে, এটাই স্বাভাবিক। ছেলে ছেলেকে আমি তোমার ছেলে এটা বলবে, এটাই স্বাভাবিক। আমার 2 বছরের বাচ্চাটাকে আমি বলি, তুমি কার ছেলে? তোমার ছেলে। কথা শিখে মাত্র ও তোমার ছেলে বলে খুশি হয়ে যায়। আদল্লাহ বলে, আমি কার ছেলে? তুমি আমার ছেলে। কি মা ছেলেকে ছেলে বললে খুশি লাগে, ছেলে নিজেকে ছেলে প্রকাশ করতে খুশি লাগে। তো বান্দা বান্দাকে বান্দা বললে আল্লাহর খুশি লাগে। কি আমার সাথে আমার রবের সম্পর্ক শুধু আবদিয়তের সম্পর্ক, এখানে শুধুই গোলামির সম্পর্ক। সুবহানাল্লাহ। এজন্য ইয়াকা না'বুদু বলে, এজন্য এখানেও না'বুদু ইবাদত আব্দুন থেকে, আব্দুন থেকে কি ইবাদত। এজন্য আল ইবাদত হুয়া তাদাল্লুল। ইবাদত মানি হলো বন্দেগী, বন্দেগী, বন্দেগী মানি হলো গোলামি, গোলামি মানে তাদাল্লুল। আল্লাহ তাআলার সামনে বিনয়ী হওয়া, আল্লাহ তাআলার সামনে নত হওয়া। বলেন, এজন্যই সেজদা আবদিয়তের কি চূড়ান্ত বহিঃপ্রকাশ।
সেজদা আবদিয়তের কি চূড়ান্ত পরিণতি। এজন্য আল্লাহ তাআলা বান্দার কোন হালত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? সেজদার হালত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয় সেজদার হালতে। এজন্য রাসূল বলেন ফালইউবালিগ ফীহি আদ-দুআ, এজন্য সেজদার হালতে সবচেয়ে বেশি দোয়া করো। সেজদার হালতে সবচেয়ে বেশি কি করো? আপনি পড়তে থাকেন সেজদার হালতে রব্বিগফিরলি, বাস ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। পড়তে থাকেন। পারি না তো কিছুই, পড়বো কি? বাস্তবতা এমন কি? পারি না তো কিছুই, কি পড়ব? তাহলে ইবাদত আল্লাহ তাআলার সামনে নত হওয়ার শব্দ। এইজন্য আবদুন, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, আমার আব্বার নাম, এগুলো হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম। হ্যাঁ, বান্দাকে বান্দা বান্দা বললে আল্লাহ খুশি হন। বান্দাকে বান্দা বললে আল্লাহ কি হন? এখন ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা তানাవ్বু করেছেন, তাসান্নুফ করেছেন। এটাকে আল্লাহ তাআলা ভিন্নতা ভিন্নতা দান করেছেন। যদি একটার মধ্যে বহাল রাখতেন কতক্ষণ পরে আমাদের আর ভালো লাগতো না। একটা না যদি 40 রাকাত নামাজ দিতেন, একটা অবস্থা কি দাঁড়াইতো? যদি এক তাকবীরে 40 রাকাত নামাজ দিয়ে দিতেন তাহলে অবস্থাটা কি হতো? সেনাবাহিনী ট্রেনিং করে যে একটানা 6 ঘন্টা ট্রেনিং করে, এতটা লাগে না। পুলিশ ট্রেনিং করে একটানা 8 ঘন্টা ট্রেনিং করে, এতটা লাগে না। লেকিন 20 রাকাত তারাবিহ আছে, কেমন লাগে? হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু শুধু 1 ঘন্টা বলেন। আচ্ছা, আরবিরা 2 ঘন্টা দৌড়ায় না একসাথে? 3 ঘন্টা একসাথে দৌড়ায় না? হ্যাঁ, দৌড়ায় কিনা? লেকিন তারাবির মধ্যে 40 মিনিটের অবস্থা কি? শেষে কেমন লাগে? হাত পা ভাঙ্গা। হারামে তো প্রথমবার থেকে শুরু হয় কষ্ট। প্রথম রাকাতে দাঁড়িয়েছে, বিশ্বাস করেন এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট কি? তাইলে আল্লাহ তাআলা এই জন্য ইবাদতকে ভিন্নতা ভিন্নতা দান করেছেন। সুবহানাল্লাহ। আর মানুষকে আল্লাহ তাআলা মানে তরা প্রিয় বানিয়েছেন, ভিন্নতা প্রিয় বানিয়েছেন। এজন্য এক জামা বেশিক্ষণ পড়তে ভালো লাগে না, বুঝুন না? আর গরু কিন্তু এক জামা দিয়ে জন্ম থেকে আজ পর্যন্ত আছে, কিন্তু মানুষ এক জামা বেশিক্ষণ ভালো লাগে না, এক জুতা বেশিক্ষণ ভালো লাগে না, দূরেটা পড়ছি বলে কি বলে না বলে? মানুষের কাছেও এক ইবাদত বেশিক্ষণ ভালো লাগে না। এজন্য আল্লাহ তাআলা ভিন্নতা ভিন্নতা দান করেছে। কখনো কিয়াম, কখনো রুকু, কখনো সেজদা, কখনো বৈঠক, কখনো তাশাহুদ, আবার কখনো রোজা, কখনো মাল দিয়ে দাও, কখনো আমার ঘরে ঘুরো, কখনো আমার ঘরে কি করো, কখনো আমার ঘরে এসে ঘুরো। ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আমার এই পুরাতন ঘরটা এতে ঘুরবা। কি প্রিয় শব্দ! যেন এক বন্ধু বন্ধুকে বলছে, দোস্ত ঢাকা আসলে আমার পুরাতন বাড়িটা একটু দেখে যাস। কিন্তু এটারে কি কয়? ঘুরে যাস। আসলে কি ঘুরে, কিন্তু কি বলে? আমার বাড়িটা একটু ঘুরে যেও। আল্লাহ তাআলা বলেন তুমিও না জীবনে একবার আমার ঘরটা ঘুরে যেও। এটা আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। এই ঘরে ঘুরবা কেন? কারণ এই ঘর আমি পৃথিবীতে প্রথম ঘর বানিয়েছি। এই ঘর তোমার হেদায়েতের চাবি, এই ঘর তোমার বরকতের জরিয়া। এটাকে আমি বানিয়েছি হুদান, এটাকে আমি বানিয়েছি মুবারক, এটাকে আমি বানিয়েছি মাথাবা,
এটাকে আমি বানিয়েছি আমনা। ইন্না আউওয়ালা বাইতিন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা জীবন পৃথিবীতে প্রথম ঘর। পৃথিবীতে প্রথম ঘর কোনটা? পুরো পৃথিবী পানি ছিল, আল্লাহ তাআলা যেখানে প্রথম মাটি সৃষ্টি করেছেন এটা হলো এই বাইতুল্লাহর জমিন। পৃথিবীতে প্রথম মাটি, বাইতুল্লাহ পৃথিবীতে প্রথম ঘর। এই ঘর স্বয়ং রব নিজে নির্মাণ করেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, এরপরে হযরত নূহ আলাইহিস সালাম নির্মাণ করেছেন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, এরপরে কুরাইশ নির্মাণ করেছেন রাসূলের নবুয়তের আগে, রাসূলের নবুয়তের আগে। এরপরে মারওয়ান ইবনে হাকাম এটাকে পুনর্নির্মাণ করেন। এরপরে সুলাইমান ইবনে আব্দুল মালিক পুনর্নির্মাণ করেন। ওই পুনর্নির্মাণ তাহলে পৃথিবীতে প্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ পৃথিবীতে প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। মানুষের জন্য পৃথিবীতে প্রথম যে ঘর বানানো হলো এটা হলো মক্কা। সুবহানাল্লাহ। মক্কার আরেক নাম বাক্কা। বাক্কা কাকে বলে? মূলত পানিতে প্রথম যে চর উঠে, নদীতে চর কিন্তু একসাথেই এক রাতে 10 কিলোমিটার উঠে না, একটু উঠে ওটার সাথে সংযুক্ত হইতে হইতে রাতারাতি বড় হতে থাকে। রাতারাতি কি হতে থাকে? আরেক পাশ থেকে মাটি কাইটা নিয়ে আসে এখানে যোগ করে দেয়। কি এজন্য পৃথিবীতে প্রথম চর বাইতুল্লাহ। বলেন আমাদের গ্রাম হলো চর, আমাদের গ্রামকে বলে টুম চর। রাস্তার এই পাশে হলো চর, রাস্তার এই পাশে, ওদের নাম চর না, এরা আমাদেরকে চরুয়া কয়। কি কয়? এখন একবার এই পাড়ের মেয়ে, এই পাড়ের ছেলে, তো এই ছেলের বাড়িতে ভাত খাইতে বসে আর একজনে ওই মেয়েদেরকে বলে চরুয়া। লাগছে ঝগড়া, আর কঠিন ঝগড়া, বিয়েতে ঝগড়া লাগবে তো চেয়ার মারামারি, প্লেট মারামারি। আমাদের হুজুর ছিলেন, কি হয়েছে? হুজুর ঝগড়া লাগছে কি নিয়ে? চরুয়ার শহরে ঝগড়া। হুজুর বলছেন আপনি একটু বসেন, একটু বসেন, একটু বসছে। কয় গোলশানও চরুয়া, আমরাও চরুয়া। পার্থক্য হলো গোলশান আগে চর হয়েছে, পুরান চর, আমরা নতুন চর। বুঝেন না কথা? আপনাদের গুলিস্তানও চর, তবে এটা পুরান চর। আমরা কি চর? তো নতুন চরের দোষ হবে কিনা? পুরান চরের না দোষ হওয়ার কথা। তাহলে আপনারাও চরেরই, শুধু শরীয়তপুর চর না, ভোলা চর না, আপনারাও চর, বাকি আপনারা একটু পুরাতন চর। আপনারা কি চর? পৃথিবীর প্রতিটা ভূখণ্ড চর ছিল। কি ছিল? চর ছিল। আর মক্কা শরীফ হলো পৃথিবীতে প্রথম চর। তো যেটা প্রথম চর হয় এটাকে বলে বাক্কা। এটাকে বলে কি? বাক্কা। বা আর মিম এক মাখরাজ, একই জায়গা থেকে উচ্চারিত হয়। আব আম, দেখছেন? একই জায়গা থেকে কি হয়? উচ্চারিত হয়। এর লেগে কখনো কখনো বারে মিম দিয়ে পাল্টায় ফেলে, এই জন্য বাক্কা মাক্কা হয়ে গেছে। বাক্কা কি হয়ে গেছে? ইন্না আউওয়ালা বাইতিন লাল্লাযী উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই ঘরকে আমি বরকতময় বানিয়েছি। সুবহানাল্লাহ। এখানে পৃথিবীতে কিছু ছিল না, এখানে কোনো গাছ ছিল না, কোনো ঘর ছিল না, কিছুই ছিল না, আর এটাকে আমি এতটা বরকতময় করে দিয়েছি।